রাধে। এই চন্দ্রনয় মন্দিরের সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন কুটির, যেখানে সারাদিন অবিরাম চলে মহাপ্রভু শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন। অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সবসময় চলে হরিনাম, দিন রাত সব সময়। আপনারা এলে এইখানে কিছুক্ষণ সময় অবশ্যই কাটান, দেখবেন আপনার মনে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছে। এবছর অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসের শেষের দিকে এক রবিবার করে বেরিয়ে পড়লাম নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। বালি থেকে কাটোয়া লোকালে চেপে এক রাস সবুজ গ্রাম্যতা দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশন। গুড মর্নিং। আজকে 29শে সেপ্টেম্বর 2024, আজকে রবিবার, আর আমি চলেছি আজকে মায়াপুর ইস্কন মন্দির। ঘড়িতে সময় এখন 8:12, আর এই নবদ্বীপ ধাম স্টেশনে নামলাম। কাটোয়া লোকাল ঠিক 8:05 নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে দিল। এখান থেকে চলে যাব আমি ফেরিঘাট, সেখান থেকে গঙ্গা পেরিয়ে চলে যাব মায়াপুর। স্টেশন থেকে বেরিয়েই এখানে টোটো আছে শুনছি, টোটো করে লঞ্চ ঘাট পর্যন্ত যেতে হয়, তো সেইখানে ফেরি পেরিয়ে তবে মায়াপুর যেতে হবে। আর নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে এসে আপনারা টোটো পেয়ে যাবেন, এখানে রিক্সাও আছে, টোটোও আছে। তো এতে করে আপনারা ফেরিঘাট চলে যান আগে, তারপর ওখান থেকে ফেরি পেরিয়ে মায়াপুর। নবদ্বীপ ফেরিঘাটে দেয়া পারাপার করার জন্য লঞ্চ এবং নৌকো দুটোরই ব্যবস্থা আছে। লঞ্চের ভাড়া হচ্ছে 10 টাকা, আর নৌকোর জনপ্রতি ভাড়া হচ্ছে 5 টাকা।
লঞ্চ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর। লঞ্চে ভাড়া নিল 10 টাকা, এছাড়াও নৌকোর ব্যবস্থা ছিল, নৌকোতে ভাড়া হচ্ছে 5 টাকা। আমি লঞ্চের টিকিটটাই কেটেছি। মায়াপুর ফেরিঘাট থেকে বেরিয়েই আপনি ইসকনে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন, কিন্তু আপনি হেঁটেও চলে যেতে পারেন। 1 কিলোমিটার যদি হাঁটতে পারেন তাহলে হেঁটেও চলে যেতে পারেন। আমি হেঁটেই চলে যাচ্ছি, আপনারা চাইলে টোটো করে নিতে পারেন। মায়াপুর ফেরিঘাট থেকে ইসকন পর্যন্ত টোটো ভাড়া হচ্ছে 10 টাকা। আপনারা চাইলে 10 টাকাতে টোটো করে যেতে পারেন, কিন্তু আমি হেঁটেই চলে যাচ্ছি, 1 কিলোমিটারের সামান্য বেশি রাস্তা। মায়াপুর ফেরিঘাট থেকে বেরিয়েই কিছুটা গিয়েই একটা হোটেল পেয়ে গেছি, একটু পেট পুজো করে নিচ্ছি আর কি, খুব খিদে পেয়ে গেছিল। তো কচুরি আর তরকারি, 4টে কচুরি 20 টাকা, মানে 5 টাকা প্লিজ। ভালো করেছে কিন্তু। পেট পুজো হয়ে গেছে, এবার চলেছি মন্দিরের উদ্দেশ্যে। যে কোনো জায়গাকে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করি। এই হেঁটে যে কোনো জায়গাকে এক্সপ্লোর করার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে, গাড়িতে কিন্তু সেই মজাটা পাবেন না। আমি এখন হেঁটে ইসকন মন্দিরের দিকে যাচ্ছি, রাস্তার দুদিকে মন্দির পড়ছে, মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের মন্দির, কৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির, সমস্ত কিছু পড়ছে, দারুণ লাগছে কিন্তু। হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছলাম বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির, সেটা হচ্ছে মায়াপুর ইসকনের সামনেই গড়ে ওঠা মায়াপুর চন্দ্রোদয় মন্দির।
এছাড়াও আপনারা গদা ভবনেরও টিকিট কুপন কাটতে পারেন। গদা ভবনের কুপনের মূল্য হলো 80 টাকা, যার মধ্যে থাকে রাইস, ভেজ পকোড়া, ভেজ ডাল, রুটি, পনির সবজি, মিক্স সবজি, সুইট রাইস। তো মায়াপুর স্কনে কুপনটা কেটে, দুপুরের প্রসাদের কুপনটা কেটে আমি এখন চলেছি বল্লাল সেনের ঢিপি নামে প্রচলিত একটা জায়গা আছে, যেটা অ্যাকচুয়ালি বল্লাল সেনের প্রাসাদ ছিল এক সময়, প্রায় 1000 বছরের পুরনো। তো সেইটা দেখতে, আর নিমাইয়ের মানে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটেটা দেখতে। তো এক টোটো দাদার সঙ্গে কথা হলো, 100 টাকা নিচ্ছে দাদা। তো ওনার সঙ্গে আমি এখন যাচ্ছি এই দুটো জায়গা ঘুরে দেখতে, তারপর এসে আবার এখানে মন্দিরটা দেখবো। ইসকন থেকে আমি টোটো করে এখন চলে এসেছি শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে। এই স্থানেই আমাদের শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। তো আসুন ভেতরটা দেখাই, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে ভেতরটা অবশ্যই আপনাদের দেখাবো। মায়াপুরের অন্যতম একটি আকর্ষণ হল বল্লাল সেনের ঢিবি নামে খ্যাত এই স্থানটি। 1200 শতাব্দীতে নির্মিত এই স্থানটি একসময় এক মন্দির ছিল, তবে এটি বল্লাল সেনের প্রাসাদ ছিল বলেও জনশ্রুতি আছে। সে যাই হোক, ঐতিহাসিক এই স্থানটিতে দাঁড়িয়ে সত্যি যেন মধ্যযুগীয় ইতিহাসকে অনুভব করা যায়। তো আমি এখন এসে দাঁড়িয়ে আছি বল্লাল সেনের ঢিবি নামে খ্যাত এই জায়গাটা। এটা বল্লাল সেনের ঢিবি বলেই লেখা আছে বাইরে, ফলকে দেখলাম। তো এটা হতে পারে কোনো দেবালয়, মানে মন্দির ছিল সেই যুগের, হতে পারে বল্লাল সেনের কোনো প্রাসাদ ছিল। এইটা 12th সেঞ্চুরি মানে দ্বাদশ শতাব্দীতে নির্মিত বলে বাইরে ফলকে দেখলাম লেখা আছে। দেবালয় কথাটাও লেখা আছে, এটা হতে পারে কোনো দেবালয় ছিল হয়তো, মানে মন্দির কমপ্লেক্স ছিল।
দাদা, তোমাদের এখানে সাইট সিইং গুলো ঘোরাতে কিরাম কি প্যাকেজ আছে? কি কি সাইট সিইং দেখাও, কটা পয়েন্ট, আর তার জন্য কি কি প্যাকেজ নাও তোমরা, কি কি কত কি টাকা করে কি লাগে সে ব্যাপারে একটুখানি বলো। নমস্কার, আমি ঝন্টু শেখ। আমার বাড়ি মায়াপুরেই বাড়ি, বুঝলেন। তা আমরা এখানে সবই সাইট সিনগুলো ঘোরাই সুন্দর করে। এখানে আমাদের মায়াপুরের ভেতরে আপনার 5টা স্পট আছে। আপনার নিমাইয়ের জন্মস্থান আছে, নিমাইয়ের মাসির বাড়ি আছে, শিবা সঙ্গম যেটা জগাই মাথায় খোল ভেঙে দিয়েছিলেন মহাপ্রভু, সেই একটা জায়গা আছে সুন্দর। তারপরে আপনার আছে শিবা সঙ্গম বলে একটা জায়গা আছে, সুন্দর জায়গা। আপনার রাধা মদন মোহন মন্দির আছে, আছে আপনার শিবডোবা মন্দির, শিবের যে বড় মন্দির সেই মন্দির আছে। টোটালে আপনার মায়াপুরের ভেতরে 5টা স্পট আছে ঘোরার। আর একটা স্পট আছে আপনার মায়াপুরের বাইরে, যেখানে আছে আপনার কাজী সমাধি, ভক্ত কাজী যে চাঁদগাজী সমাধি, সে একটা জায়গা আছে যেখানে মহাপ্রভু নিজ হাতে ওনাকে সমাধি দিয়েছিলেন। আর আপনার ওই সমাধির উপরে একটা চাপা ফুলের গাছ লাগিয়েছিলেন, সেই গাছ এখনো জীবন্ত আছে, 524 বছর হলো সেই গাছ। সেই একটা জায়গা আছে দেখার। আর আছে রাজা বল্লাল সেন লক্ষণ সেন তার যে রাজবাড়ি ছিল যেখানে, সেই একটা জায়গা আছে দেখার এখানে। আর একটা জায়গা আছে আপনার, যেটা হলো আপনার জগন্নাথের মন্দির, সেটা আমাদের রাজাপুরের ভেতরে। এই 3টে জায়গা আছে মায়াপুরের বাইরে। আর মায়াপুরের ভেতরে আছে আমাদের 5টা স্পট। মায়াপুরের ভেতরটা যদি আপনি ঘোরেন টোটালটা, সবটা ঘুরিয়ে আপনাকে ইস্কনের সামনে আবার নামিয়ে দেবে, আপনার 400 টাকা করে নেয়। আর যদি মায়াপুরের বাইরে যদি ওই 3টে স্পট ঘোরেন, তাহলে 5টা 3টে আপনার 8টা স্পট হচ্ছে। এই 8টা স্পট টোটালে ঘুরিয়ে সুন্দর করে ঘুরিয়ে আবার আপনাকে ইস্কনের সামনে নামিয়ে দিয়ে আসবে। টোটালে আপনার 600 টাকা আমাদের রেট আছে। সেখানে একটা নর্মালি একটা রেট করে আলোচনা করে একটা 500 টাকা রেট করা হয়েছে। সেই 500 টাকা আপনার রেট নেওয়া হয় এখানে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর আপনারা এইখানে টিকিট কাউন্টারের ঠিক পাশেই মহাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই হচ্ছে শ্রীল প্রভু মহাপ্রভুপাদের সমাধি সমাধি মন্দির। সেই সমাধি মন্দিরের প্রবেশপথ। এই সমাধি মন্দিরে আপনারা কিন্তু জুতো পরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। জুতো পরে আমরা কেউই মন্দিরে প্রবেশ করি না, মোবাইলও কিন্তু ভেতরে নিয়ে যেতে পারবেন না। সেই মোবাইল কিন্তু এই যে এই দাদার কাছে কিন্তু জমা রাখতে হবে। আর আপনারা যদি জুতো জমা রাখতে চান, তাহলে এইখানে ঠিক প্রবেশপথের উল্টো দিকেই রয়েছে সুলভে বিনামূল্যে জুতো জমা রাখার জায়গা। হ্যাঁ, তো এই জুতো মোবাইল এখানে জমা রেখে তবে কিন্তু আপনারা শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো এই সমাধি মন্দিরের ভেতরে একটি মিউজিয়াম আছে ওপরে। তো এই মিউজিয়ামে যদি আপনারা প্রবেশ করতে চান, তাহলে আপনাদের কিন্তু 15 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এখানে জুতো জমা রাখতে কিন্তু কোনো পয়সা লাগে না, কিন্তু মোবাইল জমা রাখতে আপনার 5 টাকা চার্জ লাগবে। এখানে কত কি প্রসাদ পাওয়া যায় একটু যদি বলেন। আচ্ছা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা। তো এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে দেখছি। এখানে প্রসাদ 50 টাকা, 60 টাকা, 100 টাকা এই মূল্যে। আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এখান থেকে আপনারা প্রসাদ কিন্তু কিনতে পারেন।
আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীল মহাপ্রভুপাদের সমাধি মন্দিরের ঠিক সামনে। এইখানে আপনারা এসে বসে সময় কাটান, দেখবেন আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠেছে, একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় মনে। এখানে স্পিরিচুয়াল শো হয়। আপনারা যদি স্পিরিচুয়াল শো দেখতে চান তাহলে আপনাদের 40 টাকার মূল্যে টিকিট কাটতে হবে। 20 মিনিটের শো, প্রতি আধ ঘন্টা অন্তর হয়, রাত 8টা পর্যন্ত শো হয়। তো আপনারা যদি শো দেখতে চান তাহলে 40 টাকার মূল্যে টিকিট কাটুন। মন্দির কমপ্লেক্সের ভেতরেই রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত গোবিন্দা রেস্টুরেন্ট। এই গোবিন্দা রেস্টুরেন্টের মধ্যে আপনি বিভিন্ন পিৎজা থেকে রাইস, বিভিন্ন রকম আইটেম কিন্তু সুলভে পাবেন এবং দামও কিন্তু যথাযথ। 12টা প্রায় বাজতে চলেছে, বেশ খিদে খিদে পাচ্ছে। তো এবারে প্রসাদ গ্রহণের পর্বটা ভাবছি সেরে ফেলবো। তো আমি সুলভ ভোজনালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। সুলভ ভোজনালয়ে আমি 40 টাকা দিয়ে কুপন কেটেছি। প্রথমেই এখানে খিচুড়ি দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথমে প্রচন্ড গরম, দেখি টেস্ট কিন্তু খারাপ না। তো খিচুড়ির পরেই এখানে ভাত এবং একটা মিক্স ভেজ টাইপের একটা দেওয়া হয়েছে। ওই পটল আলু দিয়ে একটা তরকারি করেছে, খিচুড়ির পরেই ওটা দেওয়া হয়েছে। খাবার কিন্তু প্রচন্ড গরম। এরপরে একটা ছ্যাঁচড়া এলো, ওই কুমড়ো বেগুন টেগুন দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের করেছে, এটা হচ্ছে, আর ডাল দিয়ে গেল। খাবার পরে
এই কাজটি কিন্তু আপনাকে করতেই হবে। দেখুন, এবার এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলতে যাবে, এইটা কিন্তু আপনার দায়িত্ব। ইসকন মন্দিরের মধ্যে বিভিন্ন জায়গায় প্রভুর প্রসাদ বিক্রি হচ্ছে 50, 60, 100 এই মূল্যে। তো আমি একটা প্রসাদ কিনেছি 50 টাকার মূল্যে। এই প্রসাদটা কিনলাম 50 টাকা দিয়ে। মন্দির থেকে গোশালায় যায় আচ্ছা 10 টাকা করে নিই, আর গোশালায় থেকে মন্দির পর্যন্ত আসি 10 টাকা করে, ওখান থেকে নিই। আচ্ছা 1000 হলে 20 টাকা। আচ্ছা আর এই এখানে দুটো মন্দির আছে, আর আচ্ছা এই গোশালাটা আছে দেখার পর না, যা আছে সব কিছু বাইরে। আচ্ছা। আপনারা যদি চান সম্পূর্ণ বিনামূল্যেও প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে অন্নদান কমপ্লেক্স বলে একটা জায়গা আছে। এই অন্নদান কমপ্লেক্সে যদি আপনারা চলে আসেন, আচ্ছা জায়গাটা হচ্ছে ঠিক গোশালা যাওয়ার ঠিক মোড়টাতেই এই অন্নদান কমপ্লেক্স। আপনারা যেখানে কাউকে জিজ্ঞেস করবেন অন্নদান কমপ্লেক্স, তো এখানে এসে কুপন কাটতে হবে, কুপনের কোনো পয়সা লাগবে না। তো আপনারা সেই কুপন কেটে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন। এটা ফ্রিতে না? আপনার এটা 40 টাকা কখন? হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন বন্ধ তো। আর এখন আপনি কেন পয়সা দিয়ে আপনি এটা আবার কখন খুলবে? তিনটে সময় দেবেন। সকালে এবং দুপুরে প্রসাদ গ্রহণের জন্য আপনারা কিন্তু সকাল 7টার সময় কুপন সংগ্রহ করুন, এবং বিকেলে এবং রাত্রিরে প্রসাদ গ্রহণের জন্য আপনারা বিকেল 3টের সময় কুপন সংগ্রহ করুন। এই গোশালা যাওয়ার রাস্তাটা কিন্তু জাস্ট অপূর্ব। পুরো গ্রাম্য মেঠো পথ দিয়ে আপনাকে গোশালায় যেতে হবে। তো আপনারা ইসকন মন্দিরে এলে অবশ্যই গোশালায় আসুন। হেঁটে যদি আসেন এই 10 মিনিট সময় লাগবে, তো গরুর গাড়িতে ওই 10 মিনিটই সময় লাগে। গরুর গাড়ি ওই প্রায় একই স্পিডে যায়। ইসকনের মূল মন্দির থেকে গোশালা যাওয়ার পথে আপনার পড়বে অন্নদান কমপ্লেক্স, এবং আরও পড়বে নিত্যানন্দ কুটির এবং প্রভুপাদ আশ্রম।
আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর উইথ অর্ণব। আমি অর্ণব। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং ট্রাভেল ব্লগ বানাই, যাতে থাকে সেই সমস্ত জায়গা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন। এবং এই ধরনের চ্যানেল যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি যখনই একটি ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।